নতুন পুরাতন পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। ব্যবসায়িকরা আসলে মার্কেটে পেঁয়াজের আমদানি কম দেখে ব্যবসায়িকরাই হতাশায় ভুগছেন। ব্যবসায়িকরা জানিয়েছেন যে পেঁয়াজের দাম যত কম থাকবে ততই নাকি সেল বেশি হবে, কিন্তু ব্যবসায়িকদের হতাশায় ভোগার কারণটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন কারণ বাজার পুরো খালি, তাহলে ব্যবসায়িকরা আসলে হতাশা ভুগবে না কেন? এবং বাজারও কিন্তু বেড়েছে। কৃষক আরও কিছু তথ্য জানাবো। এদিকে আমাদের সেই পরিচিত মুখ, আমাদের পরিচিত ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবসময় আপনার কাছ থেকে ন্যায্য এবং সত্য খবরটা পেয়েছি, তাই আজকেও আপনার কাছে আশা করব আমরা ন্যায্য এবং সত্য খবর যা আমাদেরকে একটু জানাবেন। ঠিক আছে ভাই। কারণ বাজারের অবস্থান কেমন দেখতে পাচ্ছেন? দেখতেই পাচ্ছেন, আপনি তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পেজ নাই, খারাপ করে পেজ নাই, বাজার একদম খালি খালি। পেজের দাম গত দিন তুলনায় সবকিছু ৫-৬০ টাকা বেশি। বেচা বিক্রিটা কেমন চলছে? বেচার পেজই কম, বেচাগুলি যেহেতু তুলনায় পেজ ছিল বিক্রি হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি বাজার বেশি। হ্যাঁ কি অবশ্যই। পরিমাণ বাজার বাড়ছে একটু জানাবেন। গতকালের তুলনায় ৫ থেকে ৭ টাকা বেশি। আচ্ছা আচ্ছা, 5 থেকে 7 টাকা বেশি না? আচ্ছা 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 আচ্ছা। এবং আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে এই সমস্ত পেঁয়াজের বাজার সামনে কি আরো একটু বাড়বে? পর্যাপ্ত পরিমাণে যদি এলসি আমদানি করতে পারে তাহলে কমতে পারে, আর যদি না করতে পারে তাহলে বাড়বে। মুড়ি কাটা যদি সচরাচর চলে আসে, সচরাচর যদি মুড়ি কাটা চলে আসে, তাহলে কি বাজার নিয়ন্ত্রণে আসবে? বাজার নিয়ন্ত্রণে মুড়ি কাটা তো পর্যাপ্ত উঠে যায়, আর ইন্ডিয়ান পেস আমদানি কম হলে মনে করি যে আমি বাজার নিয়ন্ত্রণে আসবো, ইন্ডিয়ান আসবো, কৃষকের পেস উঠান কমাই দিব, সেহেতু বাজার পারবো। আচ্ছা, আপনারা তো এলসি পেঁয়াজও বিক্রি করেন তাই না? কিন্তু এই আপনারা নিজেরাই বলেছেন যদি এলসির জায়গায় যদি সরকার যদি পেঁয়াজের বড় পেঁয়াজের বীজ এনে যদি কৃষক হাতে তুলে দেয়, তাহলে কৃষকরা বড় পেঁয়াজ ফলালে আপনারা বড় পেঁয়াজ মার্কেটে বিক্রি করতে পারবেন। অবশ্যই। তখন তার এলসির প্রয়োজন হবে না। না না এটা হচ্ছে আপনাদের বার্তা দেওয়ার কথা। কিন্তু সেরকম যদি হয় তাহলে কি এলসির ঘাটতি থাকবে নাকি এলসির ঘাটতি পূরণ না হয়ে না, যাবে? গাড়ির ঘাটতি পূরণ হয়ে যাবে তো। তার মানে আমাদের, এক বছর আমাদের পেস ছিল না, চলে নাই, চলছে তো অবশ্যই, দেশ চলছে তো। আপনি তো 1 বছরই ব্যবসা করেছেন আলহামদুলিল্লাহ, এবং চলছে ছিল কেমন ব্যবসা প্রতিষ্ঠান? আলহামদুলিল্লাহ তুলনামূলক তেমন ব্যবসা হয় না, তবে চলছে আর কি, এই বাংলাদেশের পেজ মোটামুটি চলছে আর কি। আচ্ছা আচ্ছা, এলসি কত কত চলছে আজকে? আছে 120। পুরাতন পেঁয়াজ? পুরাতন পেজ দেশিটা পাই বস্তা কাটা 120, এমনি 125 টাকা। আর মুড়ি কাটা? মুড়ি কাটা 90 থেকে 95 টাকা। 90 থেকে 95 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বাড়বে আর একটু বাড়বে? বাড়বে সেটা বলা যাবে না, আমদানি পর্যাপ্ত আমদানি হলে বাড়তে পারে। আচ্ছা 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 আচ্ছা। আপনি তো পেঁয়াজ দিয়েছেন, হাট থেকে আসতে তো মনে হয় 5 টাকা খরচ হয় নাকি 4 টাকা? কোনটা সত্য, কোনটা 4 টাকা না 5 টাকা? 5 টাকা। 5 টাকা শিওর? শিওর হিসেব হবে। আচ্ছা 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 আচ্ছা। হাটের খবর নিয়েছেন? কত করে যাচ্ছে? পুরান ঢাক গতকালের তুলনায় আজকে কেজি মনে হয় 800 টাকা বেশি। 800 টাকা বেশি। এমনিতে কত টোটাল কত গিয়েছিল আজকে দাদা? টোটালে কত গিয়েছিল পেঁয়াজের পার মন হাটে? হাটে প্রতি মন কত কত বিক্রি হয়েছিল? 52 থেকে 54 টাকা। আচ্ছা, এটা তো দাম বেশি, সকল যে আমাদের দেশে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, কিন্তু নতুন পেঁয়াজের হাটের বাজার জানেন? নতুন পেঁয়াজের হাটের বাজার? না, আমাদের আজকে হাটে পেঁয়াজ কেনাই নাই, আমরা এখানে পেঁয়াজ আসলে আনতে কিনছি আমরা, হাটে আচ্ছা, বাজার তার পেঁয়াজ মানে কিনি। শুধু পুরাতন পেঁয়াজ হাটের বাজার জান না? আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ন্যায্য খবরটা জানিয়ে দেওয়ার জন্য। আশা করব সামনে আপনি আমাদেরকে আরো ভালো ভালো তথ্য দিবেন। ঠিক আছে। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা প্রিয় দর্শক।